শহীদ ওসমান হাদি বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক অঙ্গনে একটি অবিস্মরণীয় নাম হয়ে থাকবেন বলে আমি মনে করি। মাত্র ১.৫ বছরের ব্যাপার। ওনাকে প্রথমত আমরা ২০১৮ যে আন্দোলন ওখানে হচ্ছে উনি ছিলেন, বাট মূল ফোকাসে উনি আসেন যখন রামপুরা এলাকায় উনি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সমন্বয়কের ভূমিকা পালন করেন। তখনও তাকে বেশিরভাগ লোক চিনত না, কিন্তু এর পরে হাসিনার পতনের পরে যখন নানাজন নানা পদ গ্রহণ করলেন এবং একটি রাজনৈতিক দল গঠিত হলো, তখন ওসমান হাদি সেগুলোতে গেলেন না। উনি তৈরি করলেন ইনকিলাব মঞ্চ, যার মূল টার্গেট ছিল দেশের কালচারাল ন্যারেটিভ, যেটা আওয়ামী ন্যারেটিভ যেটা চালু হয়েছে বিগত ১৭ বছর, শুধু না স্বাধীনতার পরবর্তীকাল থেকেই এক ধরনের বয়ান যে আওয়ামী এবং তাদের গৃহপোষ্য এই বুদ্ধিজীবীরা তৈরি করেছেন, তার বিরুদ্ধে একটি পাল্টা ন্যারেটিভ দাঁড় করানোর জন্য উনি সচেষ্ট হলেন এবং ১ বছরে তিনি অভূতপূর্ব সাফল্য লাভ করলেন। এরকমটি আমরা আসলে দেখিনি। দিস আ ফেনোমেনন এই পলিটিক্স। আপনি যদি এখনো নজরুলের মাজারে, এই মুহূর্তেও নজরুলের যে মাজার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের উল্টো দিকে আছে, মানে পাশেই, সেখানে আপনি দেখবেন যে মানুষ এখনো দাঁড়িয়ে তার মৃত্যুর পরে ১ মাস ১.৫ মাসের কাছাকাছি চলে গেছে, কাঁদছে, দোয়া করছে এবং তার জানাজায় একজন অ্যাপলিটিক্যাল বলতে উনি সেই ইলেকশনে দাঁড়ানোর কথা ছিল ঢাকা ৮ থেকে, তো ভাগ্য তাকে দেয় নাই, উনি নিহত হয়েছেন আততায়ী গুলিতে এবং যে গুলিবর্ষণকারী সে পালিয়ে গেছে। সে আওয়ামী লীগের কর্মী ছিল, সেই লোক পালিয়ে গেছে, ইন্ডিয়াতে আছে বলে ধারণা করা হচ্ছে। সরকার কিছুই করতে পারেনি, বিচারটাও নিশ্চিত করতে পারেনি এবং তার মৃত্যুর পরে হাদি আরো শক্তিশালী হয়ে উঠেছে। তার ভিডিও হাজার হাজার লাখ লাখ মানুষ দেখে। উই ওয়ান্ট জাস্টিস একটা হ্যাশট্যাগ ক্যাম্পেইন চলছে, খুব অল্প দিনের ভিতরে ৫ মিলিয়ন ছাড়িয়ে গেছে সেখানে। তো এখানে আমরা আসলে হাদির ব্যাপারে কথাবার্তা বলতে আসলে কি বলে, হাদির ব্যাপারে কথাবার্তা তো বলেই ফেলা হলো, বা মূলত হাদিকে নিয়ে না ব্যাপারটা, এই ভিডিওর উদ্দেশ্যটা। হাদির ভাই, হ্যাঁ, উনি তো শরীফ বিন ওসমান হাদি ছিলেন। তো ওমর বিন হাদি, উনি ম্যান পাওয়ারের ব্যবসা করেন। হ্যাঁ, তো উনি হঠাৎ করে, উনি না মানে সরকার হঠাৎ করে ওনাকে যুক্তরাজ্যের যে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন আছে বাংলাদেশে বার্মিংহামে, সেখানে তাকে 3rd সেক্রেটারি করে নিয়োগ দিয়ে দিল আচমকা। উনি যে মানে তার পরিবার যে এরকম সরকারের কাছে চাকরি চেয়ে বেরিয়েছে এমন কিন্তু আমরা দেখি নাই। বা ইনকিলাব মঞ্চ, তার যে অর্গানাইজেশনটা, যারা তার বিচারের দাবিতে বেশ সোচ্চার, শুধু ইনকিলাব মঞ্চ না, সর্বস্তরের জনগণ সোচ্চার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে তার এক ফেসবুক স্ট্যাটাসে, তার ভেরিফাইড যে ফেসবুক পেজ, সেখানে একটি স্ট্যাটাসে উনি বললেন যে শহীদ ওসমান হাদির বিচার ওনারা নিশ্চিত করবেন, এরকম একটা উনি আশ্বাস দিলেন। তারেক রহমান এসেই ৩০০ ফিটে যে সভা হলো, সেখানে উনি পরিষ্কারভাবে বললেন, হাদির কথা আলাদা করে বললেন উনি। তো সেখানে মানে হাদিস আ ফেনোমেনন বাই হিমসেলফ। তো এখানে তার পরিবারও চায় নাই কোনো সাহায্য সহযোগিতা, আর সরকারের যদি ইচ্ছাই থাকতো তাদেরকে সহযোগিতার জন্য, তাহলে তার পরিবারের নামে, হাদির নামে একটি ট্রাস্ট করতে পারতো, তাদের পরিবারকে এককালীন একটা টাকা দিয়ে সেটা একটা ট্রাস্টের মাধ্যমে মানে তাদের ভবিষ্যৎটা নিশ্চিত করতে পারতো। তার ভাইকে চাকরি দেওয়া, তাও একদম ডিপ্লোম্যাট হিসেবে চাকরি দেওয়া, এগুলো তো ক্যাডার সার্ভিস থেকে সাধারণত আসে। হ্যাঁ, 3rd সেক্রেটারি বা এরা ফরেন মিনিস্ট্রি থেকে আসে, অন্য জায়গা থেকেও আসে, বাট মূলত ফরেন মিনিস্ট্রি থেকে আসে। তো ওনাকে কেন দেওয়া হলো?
এটা তো তো এই কারণেই কি দেওয়া হলো, যেমনটি অনেকে বলছেন যে ইনকিলাব মঞ্চে আন্দোলন গড়ে তুলেছে হাদির বিচারের দাবি করে, এবং সরকার যে বিচার করতে এখন পর্যন্ত কোনো রকম তেমন তেমন মানে কি কোনো রকম সাফল্য দেখাতে পারে নাই, সেখানে একটা মানে আগুনে পানি ঢেলে দেওয়ার জন্য করছেন তারা। করলেন, আমি জানি না তার ভাই এই পদটি গ্রহণ করেছেন কিনা। আমি শোনা যাচ্ছে যে উনি এই পদটি নিতে অনাগ্রহ প্রকাশ করেছেন। তো বাট ইন দ্য ফার্স্ট প্লেস এটা দেওয়া হলো কেন? এটা যুক্তিটা কোথায়? কি আপনারা হাদির পরিবারের জন্য করতে চান তার ভাইকে চাকরি দিয়ে যুক্তরাজ্যে? হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট কমিশনে বার্মিংহামে থার্ড সেক্রেটারি করে দিয়ে? কার মাথার থেকে এসব বুদ্ধি আসে? মানে কি বলবো আর, মানে এগুলো হাদির প্রতি সম্মান জানানোর অনেক রাস্তা আছে। ও সরকার যে একদম জানায়নি তা না, সেটা এমন বলছি না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে এই নজরুলের পাশে তার কবর, এক বিশাল সম্মান। তার জানাজায় এত লোক হয়েছে, এটা বিশাল সম্মান। এবং তার যে কবরস্থানে যে মানুষ যাচ্ছে, তার যে কবরের দেখতেও পায় না, সামনেও যেতে পারে না, দূর থেকে দেখছে, তারা দেখছে এবং কাঁদছে। এটা তো ইনক্রেডিবল একটা ব্যাপার, এরকম হয় নাই আগে। বাংলাদেশের মজলুম জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে শহীদ ওসমান হাদি দাঁড়িয়ে গেছেন, এবং মৃত হাদি, যেমন বললাম একটু আগে, যে জীবিত হাদির থেকেও শক্তিশালী হিসেবে দাঁড়িয়েছে। হয়তো তার ইনকিলাব মঞ্চ ভবিষ্যতে কি হয় না হয় এগুলো ভবিষ্যৎ বলবে, কিন্তু সরকার এটা তার ভাইকে এই প্রস্তাবটা দিয়ে বা চাকরিটা দিয়ে হাদির লেগাসিকে প্রশ্নবিদ্ধ করলো। নানা রকম কথাবার্তা তোলার সুযোগ হলো। ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে হাদিকে ইঙ্গিত করে, হাদির ভাইয়ের এই চাকরি দেওয়াকে ইঙ্গিত করে স্লোগান দিল মানুষজন, ছাত্ররা। এর দায়টা কে নিবে? আমরা বলা হয় বাঙালিরা গোল্ডফিশ মেমোরি জাতি, খুবই আমাদের মেমোরি বেশি দিন থাকে না, কিন্তু আপনি তো, সরকার তো সুযোগ করে দিল একটা করার, কথা নাই বার্তা নাই, তাকে একটা, হ্যাঁ, একটা ডিপ্লোম্যাটিক পোস্টিং দিয়ে দেওয়া হলো। ভেরি স্যাড এবং অপ্রত্যাশিত।